এত ঘুমিয়েছি, আমার চোখ মুখ ফুলে গিয়েছে। তো এখন যাই, ঠাকুরের কাছে বাড়িয়ে দিই। অনেকেই দিচ্ছে পুজো, আওয়াজ আসছে, পুজো হচ্ছে। তো এইদিকে আমার পুজো হয়ে গেছে। দেখো এখানে আমি কলা, দুধ, চিনি আর হচ্ছে এটা ভেজেছিলাম যে চালের গুঁড়ো দিয়ে এটা ভাজতে হয়। তো এখানে দেওয়া হয়ে গেছে, ঠাকুরের কাছে বাড়িয়ে দেওয়া। আর প্রদীপটা কিছুতেই জ্বালাতে পারছি না। ধূপকাঠি তো জ্বালিয়ে দিয়েছি, প্রদীপ জ্বালালাম, নিভে গেল। যে এদিকে ফ্যান চলছে হয়েছে, ফ্যানের হাওয়াটা ওইদিকে আছে, তাও কি জানি এইদিকেও হাওয়া টেনে নিচ্ছে। প্রদীপ কিছুতেই জ্বালিয়ে রাখতে পারলাম না। যাই হোক, পুজো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি নিচে যাব, লাইট অফ করে দিয়ে ওরা ঘুমাচ্ছে। আমি কিন্তু দেখো এই যে নাইটি চেঞ্জ করে আবার পুজো দিলাম, ঠিক আছে। মানে ওগুলো ঘুমিয়েছি তো, ওই নাইটি আর পরে পুজো দিইনি। তো যাই হোক, এখন হচ্ছে আমি কিছু খেতে পাবো, মানে ভাত টাত যদি রাত্রে যা আছে কি না সবই এখন আমি খেতে পাবো, কিন্তু খাবো না, প্রচণ্ড গ্যাস হয়ে যায়। এরকম ভোরবেলা খেয়ে অভ্যেস নেই, তো খাবো না। এখন হচ্ছে আমি মুখটা ধুই, আর যদি একটু ইচ্ছা হয় তো একটু চাটা যদি করে খেয়ে নিই তো খেয়ে নেব। মানে এখনই খেতে পাবো, আর খেতে কিন্তু পাবো না। তারপরে একদম চলবে নির্জলা উপবাস, ঠিক আছে। আর এই কালকে বিকেলে নাকি ছুটবে, আজকে বিকেলে কয়টাই লাগবে, কালকে বিকেলে ছুটবে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। করে নিয়ে আসলাম চা, এখন চা দিয়ে আর হচ্ছে বিস্কিট দিয়ে খাবো। খেয়ে হচ্ছে ঘুম পেলে যদি ঘুমাই, এত ঘুম ছিল না কি বলবো, সত্যি বলছে আমার উঠতে না একদমই ইচ্ছে করছিল না। তারপরেও আবার উঠলাম। দিদুনা উঠে পড়েছে। এই বাবা, ঘুমে ঘুমে টলমল্ল করছে। তো যাই হোক, এখন বিস্কুট দিয়ে চা খাবো। খেয়ে যদি ঘুম পাই তো ঘুমাবো, নাহলে এডিট করব। এই যে আমাদের দিদু উঠে গিয়েছে, দেখেছো? তুমি খাবে, চা খাবে? আসো তাড়াতাড়ি আসো, চা খাবে? চা 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 এরকম করবে শুধু। চলে এসছে আদর খেতে চলে এসছে। বলে গুড মর্নিং, রাধে রাধে। কখন উঠবে তোমরা? আমরা উঠে পড়েছি। আসল কথা, লাইটটা দিয়েছি তো তাই উঠে গিয়েছে। হাসি দিচ্ছে দেখো। আরেকটু দাও দিদুনরা সবাই দেখুক। এই যে দেখো এই যে ভাবি একটু হাই। ওই বাবা, মাম আরেকটু হাসি দিয়ে দাও। ইউম করে এই যে দিচ্ছে, দেখো এদিকে সবাই দেখবে, এদিকে। হ্যাঁ, এদিকে। এটা কোন হাসি এটা? এই হচ্ছে মুখ লাগা, বলো। এইসব বাচ্চাকে ছেড়ে থাকতে ইচ্ছা করবে? দেখেছো? দেখো সাহসটা দেখো, কোথায় গিয়ে বসেছে দেখো। এই যে দেখো, মানে কি যে বলবো, এখানেই আসবে, ঘুরে এখানেই আসবে। এই যে এখানে সব জিনিসগুলো থাকে, যে এখানেই আসবে। আমাদের আবার রাখার জায়গাও হচ্ছে না এখানে ছাড়া, জানো তো। ও জামা কাপড় সব কিছু এখানেই থাকে। দেখো এই দেখো, পড়বে না বলো। এই দেখো, দেখছো? দেখো আবার ভয় আছে, বেশ জানে। ওই যে হাত দিয়ে ধরে রেখেছে। এই অত কেন দুষ্টু হচ্ছে? হ্যাঁ, অত কেন দুষ্টু হচ্ছে? হ্যাঁ, এবার কি করবি? এবার কি করবি? এবার আর থামছে। আমি এখানে বসেছি এখন। এই যে এখন বসেছি আমি এখানে, দেখো বক্স খাটে এই ইয়ে করার জন্য, বড় ঘটগুলো যে হয়
হ্যাঁ ওকে ঢুকাবো। তো বড় ঘট খুঁজে পাচ্ছি না, দুনিয়ার বাসন দেখো, এখানে তো কিছুই নাই, আরও আছে বাঙ্গারে, তো পাচ্ছি না খুঁজে। তো লাস্টে এই ছোট ঘটটা পেলাম, যেটা, তো এটাকে এখন ধুতে হবে। বড় ঘট হলে না বেশ ভালো লাগে। তো এই ঘটটাকে ঘট বসাতে হবে, তো পেলাম না, এখন এটা দিয়েই কাজ চালাবো। তো এইখানে দেখো সমস্ত জোগাড় আমার হয়ে গেল। এই যে মানের দুটো পাতা লাগে, মান পাতা, তো হ্যাঁ তো বড় বড় নিয়ে এসছে, এই সাইজটা ঠিক আছে, বিশাল বড় নিয়ে এসছে। তো এখানে আমি কি কি নিয়েছি বলো তো, এগুলো হচ্ছে মানে সন্ধ্যের দিকে ডালা ভরবো সেগুলোর। এখানে হচ্ছে বেলপাতা, দুব্বো, এই যে একটা পুঁই শাকের ডগা, আর হচ্ছে এখানে আমের শাখা, আর বাঁশপাতা আর জিওলো পাতা, এগুলো আমার ডালাতে যাবে। আর এখন হচ্ছে আমি খোল আমলার মধ্যে দেব, হচ্ছে ওই যে ওখানে আমলাটা আমি রেডি করে রেখেছি, ওটা বেটে নেব। আমলার মধ্যে দেব হচ্ছে আমি বেলপাতা, দুব্বো, তেল, হলুদ, এইটা দিয়ে আমি বেটে নিয়ে যাব নদীতে। তারপর হচ্ছে 3টে বাঁশের পাতা, জিওলো পাতায়, জিওলো পাতায় দেব আমলার মিশ্রণটা আছে সেইটা, আর বাঁশের পাতায় দেব খোল, বুঝেছ? এইভাবে বাড়িয়ে দিতে হবে। মুখ অন্ধকার হতে লেগেছে, বাজে তো এখন সকাল 11টা। আর হচ্ছে তিতলিকে পাঠিয়েছি স্কুলে, আর জুথি যাবে আমার সাথে। জুথি এখন চুলে শ্যাম্পু করছে, জুথি যাবে আমার সাথে নদীতে। দই নেবেন? দই দই নেবেন? দই 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 নেবেন? খুব জ্বালাচ্ছে, কাঁদছে, থাকছে না, ওই জন্য এখানে উঠিয়েছে, তখন চুপচাপ আছে। ওর মা স্নান করলো, তাহলে যে তাহলে একটু পুজোটা দিয়ে দে, আমি অত বেলায় এবার কখন ঘাট নদী থেকে স্নান করে আসবো, এসে কখন আমি পুজো দেবো, কারণ এখন থেকেই মনে হচ্ছে আমার শরীরটা চলছে না, ওই জন্য স্নান করে আসলে না আমি ঘুমাবো। ভাত বসালাম এখন, কালকে ডাল আছে, ডালটা গরম করব, আর ডিমের কোচ ভেজে ভেজে দিয়ে দেবো, ওরা ভাত খেয়ে নেবে। আমি আর স্নান করে এসে ভাতটা ধরবো না। একদিকে হচ্ছে আমার বরের কিন্তু একদিকে গুণ খুব ভালো, যদি বলি না যে এই পুজোটা দেবো, এটা এটা লাগবে, ও যে খাওয়ান থেকে পারবে আমাকে এনে দেবে। সকাল থেকে আমের শাখা, বেলপাতা, দুব্বো, এগুলো কিন্তু কিছুই কেনা না, ও সব জোগাড় করে এনে দিল। তারপরে যে মানের পাতা, এগুলো সব নিয়ে এসে জোগাড় করে দিল, বাঁশপাতা, জিওল পাতা, এগুলো সব এনে দিল। তো এই দিকটা খুবই ভালো। আবার চলে গিয়েছে ওখানে, পড়বে তো, বাপরে কত কত বদ বলতো। দেখ হাত দিয়ে দেখ ধরছি, হাত দিয়ে ধরতে দিবে না আমাকে, ওখানেই চলে যাচ্ছে, ওখানেই চলে যাচ্ছে। কত খাবার কিনে এনেছিস রে, কত দুষ্টু হয়েছ, কত দুষ্টু হয়েছ। ডিম কোথায় রাখলি? এখন বাজে 3:15, আর আমি এখন রেডি হয়েছি, স্নান করতে যাব। অনেকটা মানে 12টা-1টার দিকে স্নান করা হয়ে যেত, নদী যেতে হবে, তো 12টা-1টার দিকে নদী গেলেই ঠিক হতো। তো ওর বাবার সাথে যাব বলেছিলাম, কারণ এইখান থেকে আবার এতটা হেঁটে গরমের মধ্যে রোদে, তো বলেছিলাম যে স্কুটিতে যাব। তো আবার বিএস রোড গিয়েছিল, বিএস রোড থেকে আসলো, খাওয়া দাওয়া করলো, আর এদিকে আমিও সব কিছু রেডি করলাম। জুথিও যাবে, জুথি একবার স্নান করেছে, বলছে আমিও নদীতে আবার স্নান করবো। স্নান আমার হয়ে গিয়েছে, আর এখন আমি বসলাম। জায়গা যেহেতু খুব ছোট, আর স্নান করে উঠতে না উঠতে অনেকজন এসে দাঁড়িয়ে আছে, ওরাও স্নান করবে। তো এখন আমি দেখো জায়গাটা ছোট বলে, না হলে মানে তিনটে পরপর লাইন দিতাম জিওলো পাতার, আর পরপর 3টে লাইন দিতাম বাঁশ পাতার।
জায়গা ছোট, ওই জন্য বাঁশ পাতাটা উপরে দিয়েছি আর জিওলো পাতাটা নিচের দিকে। তো এখন এই যে আমি খোল বাড়িয়ে দিচ্ছি। খোল বাড়ানো হয়ে গেলে খোলটা দিচ্ছি বাঁশের পাতায়, খোল বাড়ানো হয়ে গেলে তখন আবার জিওলো পাতাতে আমি দেব, ওই আমলা, তারপরে বেল পাতা, দুব্বো যা সব বেটে নিয়ে এসেছি ওইটাতে দেবো। সাতটা বেজেই গেল আর দেখো আমি ডালা ভরতে চলে এসেছি। এখানে দেখো আমি আগে এই ডালাতে এই যে তোমার খড়ি মাটি সিঁদুর সব দিয়েছি, যেটা দিতে হয়। তারপরে আমি দেখো একটা মানের পাতায় আমি এইরকম করে হচ্ছে ওই আতপ চালের গুঁড়োর চাকা, কলার চাকা, শশার চাকা, ঝিঙের চাকা, সাতটা করে দিয়ে এরকম করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে এখানে সব ফল আছে, এই যে ফলগুলো তো আমি সিঁদুর দিয়ে দিয়েছি। এখানে নারকোল আছে আর এই যে চাল কুমড়ো। তো এখন এগুলো দিয়ে আমি ডালাটা সুন্দর করে গুছিয়ে নেব। এখানে আমি এই যে ঘট বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমি এগুলো সব গুছিয়ে টুছিয়ে তারপরে পুজো দেব। তো এখানে আমি দেখো সম্পূর্ণটা গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে এই যে আমাদের যেটা দিতে লাগে একটা পুঁইয়ের ডোকা দিয়ে দিলাম। আর হচ্ছে কি বলতো, এই যে চালের গুঁড়োটা যেটা গোল গোল করে দিয়েছি না, এটা তো মাখিয়ে তারপরে দিয়েছি। তো ওগুলো কি হয় বলো তো, ফলের নিচে দিতে হয় তো সবগুলো একদম মানে চ্যাপটা হয়ে বসে যায়, এটাই ভীষণ অসুবিধা হয়। এখন আমি দেখো এই যে বাঁশ পাতা, জিওলো পাতা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এই মানের পাতাটা দিয়ে ঢেকে দেব। এখানে হচ্ছে ছোলা মটর আমি ভিজিয়েছি, তো এতটা তো লাগবে না, কিন্তু আমাদের নিয়ম আছে এতটা ভেজানো, তো সেই জন্য এখান থেকে আমি 3 মুঠ এই ডালাতে দিয়ে দেবো। তো এইখানে আমি দেখো এই যে নৈবেদ্য আমাদের একটা মানে দিতে হয় ঠাকুরের সামনে, তো সেটা আমি দিয়ে দিয়েছি দুধ, কলা, চিনি, আতপ চাল দিয়ে। আর এটা এখন এটাই দেব ঠাকুরের সামনে, এটাই প্রসাদ। আর হচ্ছে এখন ডালাটা আমি ঢেকে দেব, এই ঢেকে দিলাম। এখন পুজোও দেব, ঠিক আছে। আমাদের দিদুনটা পুজো দিবে, তাই না দিদুন? দিদুনটা পুজো দিবে, আমাদের দিদুন পুজো দিতে বসেছে আমার সাথে। তুমি পুজো দিবা?
শঙ্খ বাজিয়েছি, তাই কি কান্না, শঙ্কর আওয়াজ শুনে। একটু কেউ জোরে আওয়াজ করলে, কেউ যদি একটু জোরে হ্যাঁচো দেয়, তারপর একটু জোরে কেশে দেয়, তারপর একটু জোরে কোনো আওয়াজ আসলে, তাহলে ব্যাস শুরু করে দেয় কান্না। শঙ্খ বাজিয়েছি সেই জন্য একটু জোরে আওয়াজ হয়েছে, যে ওই জন্য কান্না শুরু করেছে। এখন এগুলো দিয়ে এখন চুপানো হচ্ছে, কারণ বই পড়বো তো ওই জন্য। তা আমি 2 বোনকে এখানে বসিয়েছি যে বই পড়া শুন ভালো করে। আমাদের খুব ভালো লাগে না, দারুণ লাগে শুনতে। লক্ষ্মী পূজা শুনি তো আমি বই পড়বো, তো চলো তোমরা একটু শুনে নাও, ঠিক আছে? বেশিক্ষণ লাগবে না, অল্পই আছে। জিতাষ্টমী ব্রত সময় বা কাল। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সন্ধ্যের সময় এই ব্রত করার নিয়ম। সধবা স্ত্রী লোকেদের প্রত্যেকেই সন্তান হওয়ার কামনা করে এই ব্রত করে থাকে। ব্রতের দ্রব্য ও বিধান: নানা রকমের ফল, ভিজে মটর, কড়াই, আতপ চাল, নৈবেদ্য, ধূপ, দ্বীপ, ফুল ইত্যাদি। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বাড়ির উঠোনে একটি ছোট পুকুর কাটাতে হবে। তার মাঝখানে একটা কলা গাছ ও একটা বেলগাছ পুঁতে দেওয়া কর্তব্য। তারপর সারাদিন উপোস করে থেকে সন্ধেবেলায় জিমুত বাহনের পুজো করতে হয়। কড়াই, মটর ও ফলের নৈবেদ্য দিয়ে পুজোর শেষে সেই প্রসাদ ব্রতী নিজে খাবে ও অন্যান্য সকলকে খাইয়ে ব্রতকথা শুনবে। ব্রতকথা: কোনো এক দেশের শালীবাহন নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন খুব নিষ্ঠাবান ও ধার্মিক। তার প্রচুর ঐশ্বর্য ছিল, কিন্তু তার কোনো সন্তান ছিল না। এই কারণে রাজা আর রানীর মনে সুখ শান্তি মোটেই ছিল না। রাজা বহু যজ্ঞ করালেন ছেলে মেয়ে হওয়ার জন্যে, কিন্তু তাতে কোনোই কাজ হলো না। কত কবজ তাবিজ ধারণ করলেন রানী, কিন্তু কিছুতেই কিছু ফল হলো না। দুঃখে ম্রিয়মাণ অবস্থায় রানী একদিন রাত্রিরে একটা স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে এক দেবতা হাঁসে চড়ে এসে তাকে বলছেন, রানী, তুমি জিতাষ্টমী ব্রত করো, তোমার ছেলে মেয়ে হবে। এই ব্রত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে হয়। রানীর ঘুম ভেঙে যাওয়ার পর তিনি রাজাকে সব কথা জানালেন। রাজাও খুশি হয়ে ব্রত করার জন্য রানীকে প্রস্তুত হতে বললেন। ক্রমে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এলো। রাজার আদেশ মতো উঠোনে একটা ছোট পুকুর কাটিয়ে তাতে কলা গাছ আর বেলগাছ পুঁতে দেওয়া হলো। রানীও ব্রতের প্রথা মতো সারাদিন উপোস করে থেকে সন্ধ্যের সময় মটর, কড়াই ও ফলের নৈবেদ্য দিয়ে জিমুত বাহনের পুজো করলেন ও নিজে প্রসাদ খেয়ে অন্যান্য সকলকে প্রসাদ দিলেন। পরের দিন সকালে উঠে রানী স্নান করে আসবার সেই পুকুরের কাছে গিয়ে নিয়মিতভাবে পুজো করলেন আর ছেলে হওয়ার জন্য বর চেয়ে নিলেন। এরপর কিছুদিন যেতেই শালীবাহনের একটি ছেলে ও তারপর একটি মেয়ে হলো। রাজা ছেলেটির নাম রাখলেন জিমুত বাহন আর মেয়েটির নাম হলো সুশীলা। জিমুত বাহন বিয়ের যোগ্য হলে একটি সুন্দরী রাজকন্যার সঙ্গে রাজা তার বিয়ে দিলেন। বউটি বেশ ভালো হলো বটে, তবে একটা বিষয়ে দুঃখ রয়ে গেল। বউটির কয়েকটি ছেলে মেয়ে হলে বটে, কিন্তু কোনোটি বাঁচল না। শাশুড়ি কিন্তু উঠোনে পুকুর কাটিয়ে নিয়ম মতো জিতাষ্টমী ব্রত বরাবর পালন করতে থাকেন। কিন্তু বউটি এইসব দেখে শুধু হাসে আর উপহাস করে শাশুড়িকে। বউটির ছেলে মেয়ে যে বাঁচে না, সেটাই যে এই উপহাসের কারণ, সে কথা কিন্তু বউটি ভাবতেই পারত না। এইভাবে সময় যেতে যেতে আবার আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এলো। শাশুড়ি তখন বউকে বললেন, এসো বৌমা, আমরা দুজনে মিলে জিতাষ্টমী ব্রত করি। বউ তো হেসে অস্থির। সে জানালো ওইসব সে বিশ্বাসই করে না, আর উপোসও সে করে থাকতে পারবে না। যাই হোক, শাশুড়ি তাকে কোনো রকমে বুঝিয়ে ব্রত করতে রাজি করালেন। শাশুড়ির কথা মতো উপোস করে থেকে পুজো করলো আর পরের দিন সকালে ছেলে হওয়ার জন্যে বড় চেয়ে নিল। কিছুদিন পরেই যথাসময়ে আবার বউয়ের ছেলে হলো। এবার থেকে তার ছেলে মেয়েরা সব বেঁচে রইল। সেই থেকে জিতাষ্টমী ব্রত দেশে দেশে প্রচার হলো। হয়ে গেছে পড়া।
গরম আর রাখছো না এখানে বসে দেখো ওই খেলনা বানিয়ে যাচ্ছে তখন থেকে। কি বুঝলি বল? যে এই গীতা অষ্টমী গীতা না কি বলে গীতা অষ্টমী অষ্টমী যেটা একটা মানে হচ্ছে রানী ওর বাচ্চা হয় না বলে ওই পূজাটা পালন করেছিল, তারপরে বাচ্চা এসেছিল। তাহলে বলে যে ভগবানও আছে এই দেশে, তেমন এখানে বইয়ে যে এরকম নিয়ম আছে কিনা ওই রকম তো নিয়ম আমরা দেখতে পাচ্ছি না। যত হয়ে গিয়েছে আর এই প্রসাদ কিন্তু এখন এটা একটু থাক, একটু গেটটা লাগিয়ে দিই, তারপরে কিছুক্ষণ পরে এসে প্রসাদটা ভালো করে মেখে তিতলি জুথি এরাই খাবে, আমি খেতে পাবো না। তবে একটা কথা বলবো, কালকের থেকে আজকে গরম অনেকটাই কম, ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল সকাল থেকে, এখনো ঠান্ডা আছে। তো আমি শরবতটা খাবো, খেয়ে একটু শুয়ে টুয়ে থাকি। তো চলো শরবত তো বানিয়ে নিয়েছি, আর এখন শরবতটাও খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কে কে জিতাষ্টমী করলে আমাকে অবশ্যই জানাবে, আর তোমাদের কেমন নিয়ম অবশ্যই বলো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।